কবুল হইব। আর আমার তওবা কবুল হইলে যে সময় বান্দা খালিস দিলে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার সাগর পরিমাণ গুনাহ হইলে সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিলায়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসী বান্দারা, তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। আসা রাব্বুকুম মাইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমারে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করবা যে জান্নাতের তলদেশ দিয়া দুধের ঝর্ণা হল মধুর ঝর্ণা হল প্রবাহিত থাকবো। এমন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে প্রবেশ করবা। এরপরও শেষ নাই, তোমার বিগত জিন্দেগীর সমস্ত খাতার ফসরিয়াত আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে বদলাইয়া দিলাইবা। বুঝছো, আমরা খালিস দিলে তওবা করতাম। আজকে আমরা মাহফিল আয়োজন করছি, ও কথা একটা রোজা দিতাম সাইয়া, বুঝছো আমরা আজকের এই মাহফিলে অপেক্ষা করে বুঝছো আমরা তওবা করতাম পারি, তাহলে আজকে মাহফিল করা আমরা লাগি সার্থক হয়ে যাইব। বুঝছো, আমরা একটা জিন্দেগীর কিছু পরিবর্তন আনতাম পারি, তাহলে আজকের মাহফিল করা, মেহনত করা, এই মাহফিলের আয়োজন করা আমরা লাগি সার্থক হয়ে যাব। মুহতারাম হাজিরিন, 60টা শর্ত সাপেক্ষে বুঝছো আপনি আর আমি তওবা হল। 1 নম্বর তওবা হইল গিয়া, শর্ত হইল গিয়া যে বর্তমান সময় আমি যে গুনাহ করিয়া, যেমন আমি কোনো হারাম খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম কর্মের মধ্যে লিপ্ত আছি, আজকে আমি তওবা করতাম, আল্লাহ এই গুনাহ আমি জীবনে আর কোনোদিন করতাম না। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হইল গিয়া যে নামাজ আপনি ছাড়িত্রা, যে আল্লাহর শরীয়তের বিধি নিষেধে যেটা করার কথা সইয়া কর্মটা আপনি করতরা না, আজকে থেকে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হইতা, আয় আল্লাহ মওত পর্যন্ত আমি আপনার আদেশে কোনোদিন আর ছাড়িতাম না। 2 নম্বর শর্ত, আজকে তো আমি নামাজ ছাড়িয়া, আজকে আমি তওবা করি আর মওত পর্যন্ত আর কোনোদিন নামাজ ছাড়িতাম না। আয় আল্লাহ আমি আজকে আমি সুদ খাইয়া মওত পর্যন্ত আর সুদ খাইতাম না। এই 2 নম্বর শর্ত, যে সমস্ত জিনিসগুলো আদেশ করার লাগি বলছে আল্লাহ পাকে, সেই সমস্ত আদেশগুলা মওত পর্যন্ত মানিয়া যাইতাম। 3 নম্বর শর্ত হইল গিয়া আমি নিজের শর্মিন্দা হইতাম, আমি একজন মুমিন হইয়া, আমি একজন মুসলমান হইয়া কিনা নামাজ ছাড়ি, আমি একজন মুসলমান হইয়া কিনা টহনকুরিয়া প্যান্ট পিন্দি, আমি একজন মুসলমান হইয়া কিনা দাড়ির মধ্যে হাত লাগাই, আমি একজন মুসলমান হইয়া কিনা শরীয়ত বিরোধী কর্ম করি, এই সমস্ত শর্মিন্দা আমি আমার দিলের মধ্যে আনতাম। 4 নম্বর শর্ত হইল গিয়া যদি কোনো মানুষের হক আপনার মধ্যে থাকে, তাহলে এই হকটা বাহরে দিয়ে আপনি তওবা করতা। আর যদি সে কই না আল্লাহ আমি তো বহুত মানুষের হক রে মারিয়া খাইছি, আল্লাহ খালিস দিলে তওবা করে আর কোনদিন মারিয়া খাইতাম না, আপনার তওবা কোনদিন কবুল হইতো না। এই অন্যর হকটা আপনি বাহরেই দেওয়া লাগবে। যদি জমিনে খাইয়াতা হয় তাহলে জমিন বাহরে দিয়ে তওবা করা লাগবে। যদি কোনো মানুষের অর্থ খাইয়াতা হয় সেই অর্থটা বাহরে দিয়ে আপনি তওবা করা লাগবে। যদি সেই 60টা শর্ত সাপেক্ষে আপনার আমি তওবা করতাম পারি, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আপনার তওবা আল্লাহ পাক ওলা কবুল করবা। যে সময় আল্লাহর ফেরেশতা আল্লাহর জেহেন থেকে আপনারা সরাইয়া দিলাইবা, তাহলে আপনি কোনদিন গুনাহ করছেন বলিয়া আপনার নাম আমলের মধ্যে থাকতো নাই। আল্লাহ পাক ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসী বান্দা, তুমি তওবা করো, তওবার মতো তওবা করো, তাওবাতান নাসুহা। এই 60টা শর্ত সাপেক্ষে আপনি তওবা করো, তাহলে আপনার তওবা আল্লাহ পাকে কবুল করবা। আল্লাহ পাকে কবুল করিয়া তাও শেষ নাই, তোমার বিগত জিন্দেগীর সমস্ত খাতার ফসরিয়াত আল্লাহ পাকে নেকি বদলাইয়া দিবা। তাও শেষ নাই, আল্লাহ পাকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা যে জান্নাতের তলদেশ দিয়া দুধের ঝর্ণা ফল মধুর ঝর্ণা ফল প্রবাহিত থাকবে। এই সমস্ত জান্নাতের মধ্যে আপনারা আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাইবা। যদি সেই 60টা শর্ত সাপেক্ষে আপনি আমি খালিস দিলে তওবা করতাম পারি। মুহতারাম হাজিরিন, বনি ইসরাইলের এক শখস আল্লাহর রাসূলের বর্ণনা কতরা, এই বান্দা ওলা গুনাহ করছে, ওলা গুনাহ করছে, ওলা গুনাহ করছে, 1 নাই 2 নাই 3 নাই 4 নাই 50 নাই, প্রায় অন্যায়ভাবে 99 জন মানুষ অন্যায়ভাবে হত্যা করছে। তখন একদিন ডর আইলো, হায় রে হায়,
এই সমস্ত খারাপ কর্ম শরীয়ত তো ঠিক আছে, দেহর বড়াই থাকার কারণে, পকেটের টাকা থাকার কারণে একদিন তো এই দুনিয়া ছাড়ি আমি খবর প্রকাশ হওয়া লাগবো। ও ডরাইলো, তখন গিয়া হালিমার দ্বারস্থ গেলা, দ্বারস্থ হইলা গিয়া গিয়া হইলা আমার তো ওবার দরওয়াজা খোলা আছে, অর্থাৎ আল্লাহ পাকে আমারে মাফ করে দিবানি। কত বেশি গুনাহ করছি, এক নাই দুই নাই, প্রায় ৯৯ জন মানুষ আমি অন্যায়ভাবে হত্যা করছি। বর্তমান সমাজ যদি কোনো মানুষে অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করে, তার শাস্তি কি তাই ব্যবস্থা শুরু কর। এক নাই দুই নাই, প্রায় ৯৯ জন মানুষ সে অন্যায়ভাবে হত্যা করছে। মুসলিম শরীফের ওয়াকিয়া ঘটনা বর্ণনা করে কিসসা কাহিনী নাই। তখন এই বলিয়া এই মৌলভী সাহেব কইলা কত বড় পাপিষ্ট, আল্লাহ পাকে মাফ করে দিবানি, কোন দরবার তো ওবার দরওয়াজা খোলা আছে। ৯৯ জন মানুষ যে হত্যা করছে, এগুলো তো আপনার তো ওবার দরওয়াজা তো খোলা নাই, না রে বা তোমার আল্লাহ পাকে মাফ করে দিতা না। ও কইল হ যখন ৯৯ তোমার যে সব রাইলি আর ও লগে লগে তরওয়াল বাহর দান করতে না উড়াই দিছে। মানে আমি কইতাম স্যার ও কথা কত বড় পাপিষ্ট ইহসাস করো তো, এরা কোনো গুনাহ তো আমরা এখনো করছি না, কোনো মানুষকে অন্যায় হত্যা করছি না, কোনো মানুষকে মারছি না, হাঁটিয়া লুকাইছি না, এরা গুনাহ তো করছি না। আর কোনো সময় নামাজ ছাড়ি দিছি, কোনো সময় তখন করে ফ্রেন্ড মেন দিলাইছি, কিংবা তো কোনো মানুষের গালি এখন দিলাইছি, কিন্তু অন্যায়ভাবে তো মানুষকে হত্যা করছি না। উদ্ভব কই মানুষের কত বড় পাপিষ্ট। তখন এই মানুষরা আবার দিল ডরাইলো, হায় রে আমি কিতা করিয়া, আমি কিতাব করিয়া। তখন আরেকজন আলিমের দ্বারস্থ গেলাম, হইলে আমার এখনো কোনো তওবার দরওয়াজা খোলা আছে? তখন আলিম বলে যে এখনো আপনার তওবার দরওয়াজা খোলা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও সময় হইলা অমুক জায়গার মধ্যে আল্লাহর বান্দা হলে জিকির আজকার খতরা যাও কোন গিয়া তারা মঞ্জ শরীক হইয়া দোয়া দুরুদ করে আল্লাহ পাকে আপনারে maaf করে দিবেন। ও বান্দা রওনা হই গেল, রওনা হওয়ার পরে মধ্যখানে যাওয়ার পরে হায়াত চলে গেছে। তখন ইবা আপনারা মালাকুল মউত আইছেন, গজবর ফেরেশতা আইছেন, গজবর ফেরেশতা আইছেন রূহ নিতা করিয়া, আর রহমতের ফেরেশতা আইছেন নেককারের রূহ নিতা। এখন দুই করে ফেরেশতা খাড়াখাড়ি লাগিয়েছে। নেককারের ফেরেশতা এখন আমরা রূহ নিতাম গিয়া, কারণ এই বান্দা আল্লাহর দিকে ঝুঁকে গেছে গিয়া। গজবর ফেরেশতা এখন না, এই বান্দা তো জায়গা পর্যন্ত পৌঁছেছে না গিয়া, কাজেই আমরা গজবর ফেরেশতা পাপিষ্টের রূহ হরিয়ে দিতাম। যখন আল্লাহ পাকের রহমত তো বেশি, যদিও আমরা ফের গুনাহ করিয়া শেষ করে লাইছি, তবু আমরা গুনাহ তাকিয়া আমরা গুনাহ সীমিত আল্লাহর রাব্বুল আলামিনের রহমত আর দয়ার মায়া ওসি, যার কোনো সীমানা বর্ণনা করা যাইতো না। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মারি দিছে গিয়া। ওই সময় ফেরেশতা আইছে, তিন নম্বর আরেক ফেরেশতা এই দবরের মিসাল দেই দিতে আইছে। আয়া কইলা আমি একটা মিসাল দেই দে, জায়গাটা মাপি নাই, যদি সে আনে वाला জায়গা যদি সে বাড়ি যায় গিয়া, তাহলে গজবর ফেরেশতা রূহ নিবাই গিয়া। আর যদি সে আপনার যেন যাইতে গিয়া এই জায়গা করিব হই যায় গিয়া, তাহলে রহমতের ফেরেশতা রূহ নিবাই। মাত বুঝা গেছে? আসলে মাফিয়া দেখা যাইব তার সামনের যে জায়গাটা লম্বা হয়ে গেছে গিয়া, আর পিছনের জায়গাটা বাকি রয়ে গেছে। তখন গজবর ফেরেশতা তো রূহ নিতা। ও সময় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার বান্দা তো ঝুঁকে গেছে গিয়া, 100 না 1000 বার কাতল হরক আমার রহমতটা কিন্তু তো কম। আল্লাহ পাকে সঙ্গে সঙ্গে জমিনটা ওহী করছেন, ফাআওহাল্লাহু ইলাল আরদ, ও জমিন আমার বান্দার লাগি সামনের জায়গা বাকি হইয়া পিছনের জায়গা লম্বা হই যাও, তাহলে আমার বান্দার রূহটা রহমতের ফেরেশতা লইয়া যান গিয়া। সুবহানাল্লাহ। ইলা কোনো পাপ তো আমরা এখনো করছি না, এর লাগি এখনো সময় আছে, খালি দিলে তওবা করি। কিন্তু তওবা করতে 4টা শর্ত সাপেক্ষে আমরা তওবা করব। 1 নম্বর শর্ত, আমরা যে গুনার কর্ম বর্তমানে করিয়ার, সুদ খায়ার, ঘুষ খায়ার, হারাম কর্মের মধ্যে লিপ্ত আছি, অবৈধ রিলেশনের মধ্যে লিপ্ত আছি, সেই সমস্ত কর্মের আজ থেকে আমি ছাড়ি দিতাম, আর মওত পর্যন্ত করতাম না, ওটা প্রতিজ্ঞাবদ্ধ হইতাম আজকে। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হইল কি আপনার যে সমস্ত আদেশগুলো করার লাগে আল্লাহ পাকের নির্দেশ করলা, নামাজ পড়বার লাগে, আপনার রোজা রাখবার লাগে, সম্পত্তি হইলে যাকাত দিবার লাগে, মা বাবার খেদমত করবার লাগিয়া, বড়রে সম্মান দিবার লাগিয়া, মসজিদ মাদারিসের খেদমত করবার লাগে, এই সমস্ত আদেশগুলা দিশটা করবার লাগে, সেই সমস্ত আদেশ আজ থেকে করে লইতাম, প্রতিজ্ঞাবদ্ধ হইতাম, আল্লাহ মওত পর্যন্ত নামাজ ছাড়তাম না, মওত পর্যন্ত মা বাবার নাফরমানি করতাম না, মওত পর্যন্ত শরীয়ত বিরোধী কোনো কাজ আমি করতাম, সেই প্রতিজ্ঞা আমি বদ্ধ আজকে হইতাম। 3 নম্বর শর্ত হইল গিয়া যে আমি শর্মিন্দা হইতাম, আল্লাহ আমি একজন মুমিন হইয়া, আমি একজন মা ও মুসলমান, বাপ ও মুসলমান, দাদা ও মুসলমান, গোষ্ঠীও মুসলমান,
আমি একজন মুসলমান কিলা মসজিদে নামাজ পড়তাম পারি না, কিলা আমি হারাম কর্মের মধ্যে লিপ্ত আছি, কিলা আমি হারাম রিলেশনের মধ্যে আমি লিপ্ত আছি, এই সমস্ত গুনার কর্মের মধ্যে কিলা আমি একজন মুসলমান লিপ্ত আছি। আল্লাহ আমি শর্মিন্দা, আমি বুঝিয়া করি কিবা তো অবুঝিয়া করি নাই চাই আল্লাহ। আমি মওত পর্যন্ত প্রতিজ্ঞাবদ্ধ আর ওয়াদা করি আর তওবা করি আর আল্লাহ আমি গুনাহ করতাম না। 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হইল গিয়া যদি কোনো বাইর হকরে মারিয়া হয় না আপনি, তাহলে সেই হকটা বাখরে যে তওবা করতায় আল্লাহ জানিয়া কিবা তো শরীরের বাহাদুরির কারণে কিবা তো অবুজের মধ্যে করিলে ইসলাম আল্লাহ আমি জীবনে কোনো মানুষের হকরে মারিয়া খাইতাম না। সমস্ত হকরে বাখরে যে আপনি তওবা করেন, সঙ্গে সঙ্গে আপনি তওবা করবা, সঙ্গে সঙ্গে আপনার নামে আমল থেকে সব গুনাহ আল্লাহ পাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। 260টা শর্ত সাপেক্ষে আপনি তওবা না করেন, আমরা তওবা তো করি, বেমার বেশি পড়ছি, আয় আল্লাহ আমি আর গুনাহ করতাম না, আর নামাজ ছাড়তাম না, আবার সুস্থ হওয়ার বদায় কোনো খবর নাই। আমি খোয়াকে কই সময় সংকীর্ণ, মাত্র 10 মিনিট আছে। মুসলিম শরীফের ওয়াকা 3জন মানুষ আসলা, 3 বেমারি, একজন আকরা বেমারি, 2 নম্বর আবরস বেমারি, আর 3 নম্বর হইতে আপনার আমা বেমারি। আল্লাহ রাসূল এই ওয়াকা সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করা। আকরা বেমার কইতে ওলা বেমার যে মাথার মধ্যে কোনো চুল নাই, আর কিছু ফসা ধরে যার মধ্যে পোকামাকড় আই গেছে গিয়া, বড় গান্ধাযুক্ত বেমার, এটা মানুষে দেখলেও ঘৃণা করে। দ্বিতীয় দিকে মানুষ বড় অসহায় আর গরিব মানুষ, দেখতে বড় কুৎসিত খালা মানুষ। 2 নম্বর কথা আবরাস বেমারি, যেটা আমরা দলবেদা বেমার কই। এক তো গরিব অসহায়, আর 2 নম্বর দলবেদা বেমারি। দলবেদা মানুষে কিছু অপছন্দ করে, মানুষের সমাজে হেয় প্রতিপন্ন করে, দাম দেনা বালা মজলিস ডাকেও না, কিছু মানুষ সরিয়া দেখে। 3 নম্বর আমা আন্দা বেমারি, আন্দার লাগে দুনিয়াও যেটা খবর আছে, যে চোখ দিয়া আয়া মারে মা ডাকার কিন্তু মা দেখলো না, যে চোখ দিয়া বাপরে বাপ ডাকার কিন্তু বাপরে দেখলো না, যে যে আপনার যে চোখ দিয়া দুনিয়ার কুল কায়নাত দেখলো না, দুনিয়া কোন রঙের আল্লাহ পাকে বানাইছো সেই রঙে দেখলো না, তার খবর যেমন দুনিয়া উঠে। এক আমা বেমারি, অন্য দিক দিয়ে অসহায় গরিব মানুষ। তো আল্লাহ রাব্বুল আলামিন একবার ফেরেশতারা বলে, ফেরেশতা যাও আমার এই 3 বান্দারে পরীক্ষা করিয়াও গিয়া। এক ফেরেশতা আইলা মানুষের রূপ ধারণ করিয়া প্রথমে আকরা বেমারির কাছে আইছে। আসার পরে কইলা, ভাই তুমি কিতা চাও? তখন তাই কইলা, ভাই আমার একটাই চাহাত, একটাই উদ্দেশ্য, একটাই ভাবনা, যে বেমারের কারণে আজকে সমাজের মধ্যে আমি হেয় প্রতিপন্ন, সমাজের মানুষে আমার দাম দেয় না, পরিবারের মধ্যে আমি অশান্তি বেমার লইয়া মানুষে আমার দাম দেয় না, এদিকে গরিব অসহায়। 2 নম্বর দিক দিয়া এত বড় বেমারের মধ্যে আমি লিপ্ত, যে বেমারের কোনো ঔষধ আমি পৃথিবীর মধ্যে পাইয়ার না। আমার একটাই চাহাত, একটাই ভাবনা, আমার এই বেমারটা দুনিয়া থেকে আমার দেহের থেকে আমার দূর হইতো গিয়া। ও ফেরেশতা আপনার তার হাত দিয়া এই বান্দার শরীরের মধ্যে ফুসিয়া দিলা, সঙ্গে সঙ্গে মানুষ সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। একদিকে তো অন্য দিকে গরিব, তখন গর্ভবতী একটা উটনি, এটা মক্কার মধ্যে খুব দামি আসলো, বর্তমান সমাজে বহু টাকার মাল হইব। গর্ভবতী মানে 10 মাস গর্ভবতী একটা উটনি দিয়া গেল, কইলে আগে বাচ্চা দিব, ওই তোমার আপনার জিন্দেগি বসত হবে। ফেরেশতা গেলা গিয়া 2 নম্বর বেমার আবরাস তোমার কাছে গিয়া কইলা, ভাই তোমার কিতা চাহাত? তাই কইলা, আমার একটাই চাহাত, একটাই উদ্দেশ্য, যে আমার এই দলবেদা বেমারির কারণে একদিকে অর্থনৈতিক দুর্বল গরিব অসহায়, আর 2 নম্বর দিক দিয়া আমার কোনো টাকা পয়সা নাই, আর দেহের মধ্যে এমন এক বেমার, যে বেমার আমার আওলাদে দেখলে আমার ঘৃণা করে, সমাজের মানলেও আমার নফরত করে। আমার একটাই চাহাত এই বেমারটা দূর হইতো। ও ফেরেশতা আবরাস বেমারের দেহের মধ্যে পুষিয়া দিলা, সঙ্গে সঙ্গে বেমার সুস্থ হয়ে গেল গিয়া। এই ফেরেশতা আবার 10 মাসর 9 মাস কিংবা 7 মাসর গর্ভবতী একটা গাই দিয়া গেলা, ভাই এই গাইটা তুমি ফালিও, বাচ্চা দিব, তোমার জীবন ধারণ করিও। এই ফেরেশতা এরপরে আমার মারে কাছে গেলা, ইয়া কইলা, ভাই তোমার কিতা চাহাত, তোমার কিতা উদ্দেশ্য, তোমার কিতা পাওনা? এনে কইলা, বাইরে দুনিয়ার কোনো পাওনা আমার কাছে নাই, যে চোখ দিয়া মাও দেখলাম না, যে চোখ দিয়ে বাবাও দেখছি না, যে চোখ দিয়া দুনিয়ার কুল কায়নাত আমি দেখছি না, আমার একটাই চাহাত এই চক্ষুটা দৃষ্টি সম্পন্ন হইতো। তখন এই ফেরেশতায় চোখের মধ্যে ফুসিয়া দিলা, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে দৃষ্টি সম্পন্ন হইল। সুবহানাল্লাহ। তখন এই আমা বেমারিরে এই ফেরেশতায় গর্ভবতী অর্থাৎ আপনার গাভীর একটা সাগি দিয়া গেল, কয়েকদিন বাদে ফরই হইত, অর্থাৎ ও বাচ্চা দিব, ও ফালিবা, বেশি বা বড় হইব, জিন্দেগি সুন্দরভাবে অতিবাহিত করবে। বস তারা কয়েকদিন গেল গিয়া, উঠার ফাল হয়ে গেছে গিয়া, গায়ের ফাল হয়ে গেছে গিয়া,
আপনার বকরিয়ার আর বকরির ফাল হয়ে গেছে গিয়া ও সময় আল্লাহ পাক ফরমাইলো ফেরেশতা যাও আমার সেই তিন বন্দার আবার পরীক্ষা করে নাও গিয়া সেই আকরা বেমারি রে গিয়া কইও আল্লাহ ওয়াস্তে আল্লাহর দেওয়া সম্পদ থাকিয়া আল্লাহর রাস্তার মধ্যে একটা উটনি সদকা করতা যাও তুমি সেই আবরাস বেমারির কাছে গিয়া কইও দান দেওয়া আল্লাহর দেওয়া গাবি থাকে আল্লাহর দেওয়া সম্পত্তি থাকিয়া তাই একটা গাবি সদকা করতা যাও তুমি আমার বেমারির কাছে গিয়া কইও গিয়া ভাই এর আল্লাহর দেওয়া ছাগল থাকিয়া আল্লাহর দেওয়া সম্পদ থাকিয়া তুমি আল্লাহর রাস্তার মধ্যে একটা বকরি সদকা করো এই পরিস্থিতি হয়ে গেল আবার পরে সেই আকরা বেমারি উঠতে কাছে আইলা আয়া জিকিরা ভাই আল্লাহ পাকে তোমার সম্পত্তি দান করছেন তুমি একবার বড় এক বেমারি আসলে আল্লাহ পাকে তোমার বেমারটা শিফা দিছেন এই যে উপর যে ফাল দেখাই তো তোমার নাই আল্লাহ পাকে তোমার দান করছেন তখন এই ব্যক্তি অস্বীকার করলো হ্যাঁ আমি কোনোদিন বেমার আসলাম না আমি আজকে যেটা বলা এই যে উপর যে ফাল দেখাই কিন্তু আল্লাহ মানে দেখুন বাবাই সত্যি আমি পাইছি বাপে রাখায় তখন ধুইয়া গেছে তখন পাইছি তা আল্লাহ জানে আমার এটা বহুত উপর বহুত খাস দাম আছে একটা আল্লাহর সাথে বলাইতো দুই নম্বর আবরাস বেমারির কাছে গিয়া কইলা ভাই তুমি একবার ওলা বেমার আসলে মানুষে তোমারে হেও করছে অবহেলা করছে আজকে আল্লাহর দেওয়া সম্পত্তি তাকিয়া তোমার আল্লাহ পাক একটা গাবি দিছলা আজকে সেই গাবি তাকিয়া তুমি ধনী হইছো সেই গাবি তাকিয়া একটা গাবি একটা গরু আল্লাহর রাস্তার মধ্যে সদকা করো তখন এই শখসে অস্বীকার করলা না আমি কোনদিন বেমার আসলাম না আমি কোনদিন এই দল বেলা বেমার আমি আজকে যারা সুন্দর মানুষ সুস্থ মানুষ আজকেও আসি আর আগেও আসলাম আর যে গরুর যে ফাল দেখা এগুন আমার বানাই আমি মেহনত করি এগুনকে বড় করছি ফাল বানাইছি এটা আল্লাহ হাত থেকে দিলা অস্বীকার করে লইলা এই পরিস্থিতি গেলা গিয়া তিন নম্বর গিয়া আপনার এই আমার মারের কাছে গিয়া পৌঁছিলা ভাই আপনি তো একবার আন্দা আসলে আল্লাহ পাকে তোমার দৃষ্টি সম্পন্ন বানাইছেন আপনি একবার গরিব আসলে আল্লাহ পাকে আপনারে এই ছাগল ফাল দিয়া ছাগল দিয়া আপনার দই বানাইছেন যে আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে আল্লাহর রাস্তার মধ্যে কিছু সদকা খয়রাত করো তখন এই আমার মানে কইলা ভাই হ্যাঁ জানি আমি একবার অন্ধ আসলাম চোখ আমার খানা আসলো কিছু দেখছি না আল্লাহ পাক আমার দৃষ্টি সম্পন্ন বানাইছেন হ্যাঁ আমি একবার গরিব আসলাম অসহায় আসলাম সমাজের মানুষ আমার দাম দিত না আল্লাহ পাক আমার সম্পত্তিশালী বানাইছেন তোমার যেটা ইচ্ছা আমার ফাল তাকিয়া আল্লাহর রাস্তার মধ্যে তুমি লইয়া যাও সুবহানাল্লাহ ও ফেরেশতা জবাব দিলা বাইরে আমি নিবার লাগি না আইছি না আমি ইমতিহান পরীক্ষা লওয়ার লাগি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হিসেবে আইছি প্রথমে আকরা বেমারি কাছে গেছলাম সে আল্লাহর নিয়ামত রে ভাই অস্বীকার করছে আমি বহুত দোয়া দিয়া আইছি সে আগর অবস্থার মধ্যে পৌঁছে দিব গিয়া এরপরে আমি আবরাস বেমারির কাছে আইছি আল্লাহর নিয়ামত রে স্মরণ করাইয়া দিছি এরপরে সে অস্বীকার করছে আমি বহুত দোয়া দিয়া আইছি সে আগর অবস্থার মধ্যে আবার যাইব গিয়া কিন্তু আমি দোয়া দিয়া তোমার কোনো ছাগল আমার দরকার নাই আল্লাহর কোনো ছাগলের কোনো সম্পত্তির দরকার নাই আল্লাহ চাই তোমার সম্পত্তি যেটা দিছেন দেনা বলা হয় সেই মালিকের চিনবার লাগিয়া খালি তুমি মালিকের চিনে লাইছো অতএব তোমার সমস্ত সম্পত্তির উপরে আমি দোয়া দিয়ার সমস্ত সম্পত্তির উপরে বরকত সুবহানাল্লাহ আজকে আমি পর উদ্দেশ্য কথা আমরা যে সময় নিয়ামত পাইলাই তখন অস্বীকার যদিও আমরা জবান দিয়ে কই না যে না আমরা তো এটা আল্লাহর খাওয়া না কিন্তু কর্মক্ষেত্রে প্রকাশ হয় পর বিয়ার দেওয়া 5 লাখ 10 লাখ খরচ হয়ে গেছে গিয়া ওয়াজার লাগেন কালেকশন গিয়ার লে 100 টাকা ভালো এখান দিয়ে আমি যদিও জবান দিয়ে হইয়ার না কিন্তু কর্মক্ষেত্রে কথা প্রকাশ পায় না এই সম্পত্তিগুলো তো আমি কামাইছি লাগে আমার রাস্তা খরচ বলে মসজিদের কালেকশন গেলে যেন গিয়া 5000 পাইতা 500 টাকা বাড়ান না কিন্তু অন্যান্য রাস্তার মধ্যে দেখো বিকালে জমিন বয়নামা হইছে গিয়া 1 লাখ টাকা দিয়ে ও কথা কর্মক্ষেত্রে প্রকাশ হওয়া নির্ভর না আমি যে সম্পত্তি যেগুলো খামাইয়া জমাইছি এগুলো আপনার মসজিদে দিবার লাগিল না এগুলো আল্লাহ দিয়েছেন না এগুলো আমি বানাইছি মেহনত করে লাগে আমার হাতে ব্যয় করবো ও আল্লাহ পাকে আইজ নেই হলে বেমার দিবা যে বেমারের কারণে লাখ লাখ টাকা খরচ হইব না বেমার শিফা হইব না সদকা খয়রাত আদায় হইব না আপনার থেকে কোনো ফায়দা হইব করেছেন এক ঘটনা মানুষ সামান্য আপনার বেমার লইয়া গেছিল বেলুর মধ্যে যে বেমার গরিব লাগে মেডিকেল শিলচর মেডিকেল যথেষ্ট কিন্তু ধনীবার পরে মেডিকেল যথেষ্ট নাই দূরে যাওয়া লাগে 20 লাখ টাকা খরচ হয়ে গেছে কি এখন পর্যন্ত বেমারের কোনো আপনার ক্ষমার কোনো আশা আকাঙ্ক্ষা পাওয়া যায় না আল্লাহ মুহতারাম হাজির যারা আল্লাহ পাকে নিয়ামত দান করছে শুকরিয়া আদায় করি নিয়ামতের শুকরিয়া আদায় করার দুইটা স্রোতে একটা জবান দিয়ে শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে আমার দান করছে আর দুই নম্বর শুকরিয়া হলো কর্মক্ষেত্রে যেমন 2 রাকাত নামাজ পড়া টাকা বেশি হলে টাকা দিয়া শুকরিয়া আদায় করা
বুঝা নি গেছে নি এমন টাকা খুব বেশ আল্লাহ দিছে খালি আলহামদুলিল্লাহ বলি তারা এক টাকা সকাফরাত করেন না তখন কি আপনার শুকরিয়া আদায় প্রকৃতপক্ষে আদায় হবে শুকরিয়া আদায় তখন হইব আপনি ও টাকার থাকিয়া যাকাত আদায় করব ও টাকার থেকে মসজিদ মাদ্রাসার সাহায্য সহযোগিতা করব ও আপনার প্রকৃতপক্ষে সুকার এই সম্পত্তির শুকরিয়া আদায় হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ maaf করে দিলেন না ও দিন রাত আল্লাহর রাসূলের ইবাদত মাত্র এত বাড়িল আয়েশা ফরমান আল্লাহর রাসূল আপনার পা মুবারক ফুলি গেছে গিয়া রক্ত বাড়িতে অবস্থা হয়ে গেছে আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আপনারা জানাইয়া দিছেন আপনারা আপনার গুনাহ সমস্ত আল্লাহ পাকে maaf করে দিলেন দেখেনে এত বেশি আজকে নামাজের মধ্যে নিমজ্জিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আফালা আবদান শাকুরা আয়েশা আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হইতাম না রে ও প্র্যাকটিক্যালি দেখাইতে দেন নিয়ামত পাওয়ার পরে প্র্যাকটিক্যালি শুকরিয়া আদায় হলো দুই হাত নামাজ পড়া সম্পত্তি হইলে টাকা দিয়া আপনার শুকরিয়া আদায় করা সম্পত্তি থাকলে আপনার দেহের মধ্যে শক্তি থাকলে অন্যের দেহ দিয়া আপনার এই দেহর শুকরিয়া আদায় অন্যের সাহায্য সহযোগিতা করা গিয়া কলমের বল থাকলে কলম দিয়ে লেখিয়া অন্যের সাহায্য সহযোগিতা করা এটা আপনার শুকরিয়া আদায়ের মধ্যে নাই বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নিয়ামাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস as-সিহহাতু ওয়াল ফিরাগ দুইটা নিয়ামত আজকে অধিকাংশ মানুষ এই দুইটা নিয়ামত পাইয়া দুঃখের মধ্যে আল্লাহর রাসূল ফরমাইতা নিয়ামাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস as-সিহহাতু ওয়াল ফিরাগ দুইটা নিয়ামত মানুষ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হইয়া অধিকাংশ মানুষ আজকে দুঃখের মধ্যে সেই দুই নিয়ামত কোন কাজে ব্যয় করত এক নম্বর কথা তার শারীরিক সুস্থতা আর দুই নম্বর ফিরাগ অবসর সময় দেখো আজকে যে জওয়ান আজকেও আমি আলোচনা করছি জায়গার মধ্যে যে জওয়ানি দিছে আমরা ফিউচার করিয়া তুলতাম যে জওয়ানি দিছে আমরা বালা করে পড়িয়া আমার ফিউচার জিন্দেগিটা সুন্দর হইতো আরামে থাকতাম যে জওয়ানি দিয়ে আমি চেষ্টা করি আর আজকে সরকারও যখন আপনার 60 বছর ভাবে রিটায়ার করে দেয় না তোমার কাজ আমার দরকার নাই এখন কিছু বেতন দিব গুনতি করো খাইও আর আমার দরকার নাই আমার রিটায়ার করে দেয় না রে কিতার লাগে তুমি বয়স হয়ে গেছে কি এখন তুমি পুরা মাত্রায় কর্ম করতে পারতে না কিছু সংখ্যক বেতন আমি দিব কিন্তু তুমি ঘরে বইয়া খাও আর কর্মর কাম নাই কিন্তু আমরা ও রিটায়ার সময়টা রাখে দিছি আল্লাহ লাগি যে সময় সরকারও আপনারা কামল লাগেন কর না ও সময়টা রাখে দিছি আল্লাহ লাগি আজকে যে জওয়ানি আল্লাহ পাকে সাইতরা যে জওয়ানি আমরা খাজো লাগাইতাম আল্লাহ পাকের কাছে জওয়ানিটা বড় অত্যন্ত মূল্যবান কিন্তু জওয়ানিটা আমরা বের হতে জানি না এই যে ফেরার শারীরিক সুস্থতা এই শারীরিক সুস্থতার আমরা অপব্যবহার করি আর কিন্তু শারীর আমরা অসুস্থ হয়ে যাই আফসোস করব হায় হায় যদি শারীরকে আল্লাহ পাকে সুস্থ বানায় দিতা তাহলে আমি আল্লাহর নাম খুব বেশ করে করলাম মানে 5 ওয়াক্ত নামাজ পড়লাম মানে তাসবিহাত আদায় করলাম মানে মসজিদে গিয়া নামাজ আদায় করলাম মানে আরো কিছু দিনের সময়ের মধ্যে শরীর হইলা মানে কিন্তু শরীর তো আর ফাইদা না করিয়া কিয়ামতের দিন হইব বান্দায় রব্বানা বশারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন আয় আল্লাহ আমি সচক্ষে আজকে আপনার আযাবের দর্শন করি লাইছি আয় আল্লাহ আমার সখানে আপনার আযাবকে শ্রবণ করি লাইছি আয় আল্লাহ ইয়াকিন করিয়া হইয়ার বিশ্বাস করি হইয়ার একটাবার দুনিয়ার জিন্দেগি তোমারে ঘুরাইয়া দাও আমি আবার আপনার রাজি খুশি করে দিলেন থেকে আইমু আল্লাহ পাকে সঙ্গে সঙ্গে জবাব দিবা আওয়ালাম নুআমিরকু আমি তোমার ওমরার বয়সের সময় দিছিলাম না তুমি কোন কাজে ব্যয় করিয়া আইছো আল্লাহ মুহতারাম হাজিরিন আমি আজকে আলোচনা করছি আমরা যেটা ফিউচার ভবিষ্যৎ হই আমাদের ফিউচারটা আখিরাত আমরা ভবিষ্যৎটাই আখিরাত আজকে আমার হায়াতে কোনো গ্যারান্টি নাই আজকে আমি মরলে আমার ভবিষ্যৎ হবে তো আমরা যে চিন্তা করি না ভবিষ্যতে আরামে থাকতাম বালা করে রইতাম বালা গাড়ি চড়িতাম বালা খাইতাম ভবিষ্যতে এত চিন্তা ফিকির করি আর একটাবার চিন্তা করলাম নি আমার হায়াত করে দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইটা পাথর লইয়া একটা মশলা একটা ধরে দুই জায়গার মধ্যে বলাইছো একটা দ্বারা বলাইছো উদাহরণ দিয়ে বুঝাইতরা যে মানুষের আশা আর আকাঙ্ক্ষাও দূরের উপর মধ্যে তারা হায়াত দ্বারা উপর মধ্যে তারা হায়াত হলো শেষ আশা করে লম্বা লম্বা আশা করে গতদিন যে সূরা তাতলাহুল ইন্তিকাল হইলাম নিজে দেখছি গিয়া সচক্ষে গিয়া তো জওয়ান আল্লাহ পাকে জওয়ানিটা কোন খাতে বিয়া করছে জানি আর না কিন্তু এই মওত হার না আইব কোন সময় আইব কোন সময় আছে আল্লাহ পাকে ফরমায় লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন
প্রত্যেকটা প্রাণীর একটা নির্ধারিত সময় আছে, এই সময়টা আসার পরে 1 সেকেন্ড আগে যাইতো না, 1 সেকেন্ড পরে যাইতো না। এই সময় হলো কি মওত। মওত আসার পরে মানুষের যত সম্পদশালী মানুষ হোক না কেন, কিন্তু তার 1 সেকেন্ড আগে যাইতো না, 1 সেকেন্ড পরে যাইতো। আমি খোয়াত আসলাম, আল্লাহ রাসূল ফরমায়েন দুইটা নিয়ামত মানুষ প্রাপ্ত ইয়া অধিকাংশ মানুষ আজকে দুটার মধ্যে। এক নম্বর শারীরিক সুস্থতা, এক নম্বর শারীরিক সুস্থতা। একটা এহসাস করি আমার সময় নাই, আমার কাছে 5 ওয়াক্ত নামাজ দিয়ে মতো আদায় করতাম, আমার কাছে সময় নাই আমি তিলাওয়াত করতাম, আমার কাছে সময় নাই আমি তাসবিহাত আদায় করতাম, আমার কাছে সময় নাই আল্লাহর নাম লইতাম, আমার কাছে সময় নাই নবীর উপরে দরুদ পাঠ করতাম। নবীর দাবি করি আমি নবীর উম্মত বলি। এই সময় আমাদের শেষ হয়ে যাবে গিয়া। আল্লাহ রাসূল ফরমায় দুইটা নিয়ামত, একটা শারীরিক সুস্থতা অপব্যবহার করে অধিকাংশ মানুষ দুনিয়ার হাতে বের করে, সুস্থতা দিল কেতা। তার মতো বহুত মানুষ আমি আল্লাহ পাকে বড় বড় বিমার দিয়ে হসপিটালের মধ্যে ফুটাইয়া রাখছি, বহুত বাচ্চাদের মার ঘরের মধ্যে আমি লইয়া গেছে গিয়া, বহুত বাচ্চাদের বালে ওই বারাগান মত দিলাইছি, বহুত বাচ্চাদের জওয়ানি এই বারাগান মত দিলাইছি। আমি তারা তো হায়াত দিছি 30 বছর 40 বছর 50 বছর হায়াত দিলাম, সে হায়াতটা হয়াতে সে কোন খাতে বের করলো। আল্লাহ কিনা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পাঁচটা সওয়াল করবা। এক নম্বর আন উমরিহি ফিমা আফনা, তোমার সমস্ত হোল জিন্দেগি তুমি কোন খাতে ব্যয় করছো আমার কাছে জবাব দাও। দুই নম্বর প্রশ্ন করবা আন শাবাবিহি ফিমা আবলা, তোমার জিন্দেগির মধ্যে একটা স্পেশাল সময় যৌবনকাল, সেই যৌবনকাল তুমি কোন খাতে ব্যয় করছো আমার কাছে জবাব দাও। তিন নম্বর প্রশ্ন করবা তুমি কোন খাতে কামাইছো আমার কাছে জবাব দাও, কোন খাতে খরচ করছো তুমি আমার কাছে জবাব দাও। পঞ্চম নম্বর সওয়াল করবা এতটা জাজ দেয় কতটা তুমি আমল করছো বান্দা। যতক্ষণ পর্যন্ত বান্দায় এই পাঁচটা সওয়ালের জবাব দিতে পারতো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বান্দার কদম দাঁড়াইতে পারতো এই পাঁচটা সওয়াল দেওয়া না পর্যন্ত। বান্দা আল্লাহ এই পাঁচটা সওয়ালের জবাব আমরা বানাইতে লাগবো। এই হায়াতের মধ্যে জিন্দেগির মধ্যে 60-70 বছর জিন্দেগি আল্লাহ পাক আমার দান করছেন, সেই জিন্দেগির মধ্যে আমরা এই পাঁচটা সওয়ালের আনসার বানাইয়া দেওয়া লাগবো। আজকে একটা ব্যক্তিগত ছাত্র যেটা আমরা एग्जाम দে, ফাইনাল एग्जाम দে, কত মেহনত আর মুজাহিদা করেন। एग्जाम হইবার আগে তাহাজ্জুদের সময় রাত্রি শেষাংশে উঠিয়া তারা খোয়া লাগে না, তার রেজাল্ট ভালো হইতো, খুব মেহনত আর মুজাহিদা করেন। সামান্য কয়টা কোয়েশ্চনের আনসার দিবার লাগে, বুঝা গেছে নি? সামান্য কয়েকটা কোয়েশ্চনের আনসার দিবার লাগে কতটা মেহনত, আস্তা বছর টিউশন করেন, গুনামাটি স্কুল যার আপনার এর মধ্যে কতটা টাকা খরচ করেন, কতটা মেহনত পরিশ্রম করেন, মা বাবা কতটা মেহনত পরিশ্রম কতটা ও কয়েকটা কোয়েশ্চনের সঠিক আনসার দিবার লাগিয়া। আল্লাহ পাক বলে তোমার বেশ নাই 70 বছর জিন্দেগির মধ্যে পাঁচটা কোয়েশ্চন, 40 বছর জিন্দেগির মধ্যে পাঁচটা কোয়েশ্চন, 30 বছর জিন্দেগির মধ্যে পাঁচটা কোয়েশ্চনের আনসার কিয়ামত আমার দিবা, তুমি জান্নাতে প্রবেশ করবে। এর লাগে একটা ডোজ আমরা এই পাঁচটা কোয়েশ্চন আজকে জানবো আর জানিয়া অর্ডার তৈয়ারি আজকে লাগি যাইতাম গিয়া। আর যার যদি হায়াত আছে আমি আগে আলোচনা করছি তওবা করিয়া গুনাহ থেকে মাফি পাই নিলাম, পাক সাফ তো হয়ে গেলাম ইনশাআল্লাহ। এখন আনে वाला যে জিন্দেগির লাগে এই পাঁচটা সওয়াল আমরা জবাব তৈয়ার করতাম। এক নম্বর কিতা আমার পুরা জিন্দেগি আমি কোন খাতে ব্যয় করছি একটা বার হিসাব লাগাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির তার কর্ম নিজে তার কর্মফল তার গলার মধ্যে লটকাইয়া দিবা আর ফরমাইবা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার কর্ম নিজে তোমার কর্মফল তুমি নিজে পড়ো আর সিদ্ধান্ত নাও তুমি জান্নাতে যাইতা না জাহান্নামে যাইতা। আল্লাহ পাক ফরমান ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সে বান্দা নামা আমল দেখবো তোমাকে হায় হায় এটা কেমন কিতাব, যে কিতাবের মধ্যে ছোট থেকে ছোট বড় থেকে বড় সব কিছু সংরক্ষিত আছে। মানুষে দেখছে না বহুত কর্ম করিয়া দুনিয়ার জীবনে রাখছে না আমাদের মধ্যে, আজকে সব কর্ম আজকে আমার এই নামা আমলের মধ্যে লিপিবদ্ধ আছে। আল্লাহ মুহতারাম হাজির একবার নিজে মুহাসাবা করি, অন্যরা না কইয়া অন্যর সমালোচনা না করিয়া একটা বার নিজের জিন্দেগি নিয়ে চলাফেরা করেছে, চিন্তা করে চাই আমার যে যৌবনকাল 15 বছর আমি মালিক হইছিলাম আজ পর্যন্ত কতটা ওয়াক্ত নামাজ আমি কজা করছি। এই ওয়াক্ত নামাজ কজা করলে কত হাজার বছর জাহান্নামের মধ্যে জ্বলা লাগে আর ছাড়ে দিলে কত হাজার বছর জাহান্নামে জ্বলা লাগবে তার কোনো সীমা নাই। যে জাহান্নামের আগুনের বর্ণনা দিতে আল্লাহ পাকে ফরমাইছে নারুল্লাহিল
কাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুকসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। এটা আমার আল্লাহর প্রজ্বলিত একটা আগুন, যে আগুনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর ধরে গরম করছি। 1000 বছর ধরে গরম করার পরে আগুনের রং হইছে আপনার সাদা, আর 1000 বছর ধরে গরম করার পরে আগুনের রং হইছে আপনার লাল, আর 1000 বছর ধরে আগুনের এই তাপমাত্রা গরম করার পরে আগুনের রং হইছে খালা। এর লাগি জাহান্নামের আগুনের রং হইব খালা। আল্লাহ পাক ফরমান আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই যে সময় এই আগুনটা মানুষের কোন অঙ্গের মধ্যে স্পর্শ করবে সঙ্গে সঙ্গে অন্তর গুনাহ হয়ে যাবে গিয়া। এই আগুনের মধ্যে কিছু আপনার আগুনের কিছু কুটি হল আছে, কুটির মধ্যে আপনার এই সমস্ত পাপিষ্ঠ আমরা আল্লাহ রাব্বুল আলামিন আগুনের রশি দিয়ে বাঁধিয়ে রাখবা। এর লাগি আমরা সেই আগুন কোনদিন বরদাস্ত করতে পারতাম না। 500 বছর দূরত্ব মানুষ থাকলে জাহান্নামের আগুন ওরে সিদ্ধ হয়ে যাবে। এত তাপমাত্রা থাকবে সেই জাহান্নামের অগ্নি। আজকে আমরা এখন নামাজ ছাড়লে 1000 বছর আপনার এই জাহান্নামের আগুনের মধ্যে চলা লাগবে। আল্লাহ পাক ফরমায় যে আজকে যেটা তোমরা 7 দিনের সপ্তাহ, 30 দিনের মাস, 365 দিনের বছর গণনা করো, আমি আল্লাহ ফরমাই সেই দিন 150 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন, সেই কিয়ামতের একদিন হইব 50,000 দিনে একদিন হইব, আর যে দিন শুরু হইব আর শেষ নাই। ওলা একদিন আমরা আনে ওলা কবরের জিন্দেগি আমরা খাইমু গিয়া। আল্লাহ মুহতারাম হাজিরিন, একটা আপনার কাছে আকুল আবেদন, 5টা সওয়াল। একটা আমরা পুরো হোল জিন্দেগি আমি কোন খাতে ব্যয় করছি, 2 নম্বর আমার যৌবন কাল আমি কোন খাতে ব্যয় করিয়া, 3 নম্বর আমি কোন লাইনে আমি অর্থ খামাইয়া, আর 4 নম্বর কোন লাইনে আমি অর্থ রে সম্পত্তিরে ব্যয় করিয়া। 5 নম্বর কোশ্চেন, কতটা আমি জানি আজকে নামাজের ওয়াজ সবে জানেন, নামাজের ওয়াজ সব মুসলমানে জানেন, নামাজ পড়া আমাদের ফরজ, ই আলিম তো তাই না আসুন, যাকাত দেওয়া ফরজ, ই আলিম তাই না আসুন, মা বাবার লগে সদয় ব্যবহার করা এটা তাই তো জানো, ই আলিম তাই না আসুন। সুতরাং জানো এর কতটা তুমি আমল করতে। এই 5টা সওয়াল আমরা ইয়াকিন ও হায়াত তৈয়ার করিয়া দেওয়া লাগবে। সার্থক হয়ে যাবে আজকের আয়োজন করা যদি আমরা এই 5টা সওয়ালের আনসার এই ইয়াকিন ও হায়াত তৈয়ার করে দিতে পারি। আর প্রথমে আলোচনা করলাম তওবা। আমরা বিগত জিন্দেগির যে জিন্দেগি খাটাইয়া আই গেছি কিয়া, ও জিন্দেগি গুনাহের সামনে রাখিয়া শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে ইস্তিগফার মাঙ্গি, আয় আল্লাহ আমি যে জিন্দেগি খাটাইয়া আই গেছি, আয় আল্লাহ আমারে মাফ করে দাও, মাফি তলব করিয়া, আর সামনের জিন্দেগির লাগি ওয়াদা করিয়া তওবা করিয়া, আয় আল্লাহ আমি গুনাহ করতাম না। লাগি ইস্তিগফার এক জিনিস আর তওবা আরেক জিনিস। ইস্তিগফার হইলো গিয়া বিগত জিন্দেগির গুনাহ থেকে আপনার মাফি চাওয়া, আর তওবা হইলো গিয়া সামনের জিন্দেগি মওত পর্যন্ত কোনো গুনার কর্ম করতাম না ওখান প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। ওলা ইস্তিগফার আর তওবা আমরা 6টা শর্ত সাপেক্ষে করি ইনশাআল্লাহ। আজকের এই ওয়াজ করা আমরা লাগি সার্থক হয়ে যাব গিয়া। আজকে খালিস যদি আমি তওবা করতাম পারি ইনশাআল্লাহ, আমি গুনাহ থেকে পাক আর সাফ হইয়া খালিস আর মুমিন হইব গিয়া। আনে ওলা যে সবাম যে আমল করব আল্লাহ পাকে আমার নামার মধ্যে লিখিয়া দিবা। এরপরেও শেষ না, আল্লাহ পাকে ফরমাইছেন যে আমার সমস্ত সাইয়্যাতরে সমস্ত গুনাহরে আল্লাহ পাকে হাসানাত দিয়া বালাই দিব, নেয় দিবা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবরে খালিস দিলে তওবা করার তৌফিক দান করুক। আর এই 5টা সওয়ালের আনসার বানায়া দিতাম সেই মেহনতের মুজাহাদা আমরা হাইন হায়াতে করতাম ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পার মধ্যে যে কোনো ভুল ভ্রান্তি হয় তাকে আল্লাহ পাকে maaf করে দিতাম। আর যেগুলো আলোচনা হইছে প্রথমে আমারে আমরা সবরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। اللهم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى كل ملائكتك المقربين وعلى آله وأصحابه أجمعين. يا الله يا أرحم الراحمين ويا أكرم الأكرمين. يا الله من يحشم أحمد شهير عز وراتفتي يا الله. يا الله يحشم أحمد فريشة ورحمة الله يا الله. يا الله يقول فريشة يا أخوي يا الله أحمد بندره আপনার গোলামের মধ্যে চলে আইছি ইয়া আল্লাহ। তাকবীর ফেরেশতা ইয়া আল্লাহ আপনার বান্দারে কইলা হয়ে বইছে আপনার কালামের আলোচনা শোনার লাগিয়ে বসার অবস্থা ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামুল আকরামিন। আয় আল্লাহ আমরা গুনাহ করছি স্বীকার করি ইয়া আল্লাহ। আল্লাহ আপনি আমাদের maaf করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা গুনাহ থেকে আপনার দয়ার মায়া ওসিম রে ইয়া আল্লাহ। আল্লাহ আমরা জিন্দেগীর সমস্ত খাতার কসুরিয়াত আপনি কি দিব দয়া দাও ইয়া আল্লাহ। अल्लाह बाकी जिंदगी अपने रजा मुआफी खटाया जाए और तौफीक दो या अल्लाह। अल्लाह अबू बकर जीवन शेष महफिल तो करे या अल्लाह। आय अल्लाह या रहमर राहिमीन व या अकरमुल अकरमीन।
আয় আল্লাহ জানি আমরা খারাপ কয়দিন হায়াত বাকি আছে ইয়া আল্লাহ আল্লাহ গুনার মউতে মিলাই আমরা কবর প্রবেশ করাইও ইয়া আল্লাহ আল্লাহ আমরা গুনাহ থেকে পাক আর সাফ করিলাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা খালিস দিলে তওবা করি ইয়া আল্লাহ আমরা আর গুনাহ করতাম না ইয়া আল্লাহ আমরা তওবার কবুল ফরমাও ইয়া আল্লাহ এই তওবার উপরে মওত পর্যন্ত রওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ আয় আল্লাহ যা কইছি তো আপনি কবুল ফরমাও আয় আল্লাহ যেগুলো আলোচনা হইছে ইয়া আল্লাহ আমার সকলে আমল করবার তৌফিক দাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা মাহবুব তেরে মাফ করে দাও ইয়া আল্লাহ পুরো মেহনত করুন আমরা লাগি ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা সবাইটা করি আর বহু সময় আপনার হুকুম লঙ্ঘন করি নাই ইয়া আল্লাহ আল্লাহ আমরা মাহবুব তেরে আপনি মাফ করে দাও ইয়া আল্লাহ तेरा चाहिए सुकून रे जिंदगी अपने नसीब फरमाओ या अल्लाह आय अल्लाह ये मोहल्ला तमाम मुर्दगान ने अपने माफ कर दो या अल्लाह अल्लाह तेरा वारिसिन औलाद के दुनिया रे बगान दे तैयार हुसैन या अल्लाह अल्लाह ये बगान समस्त स्वाब तेरा खबर अपने पूरा पूरा फौसे दो या अल्लाह आय अल्लाह ये मगफिरत जरिया हो या अल्लाह आय अल्लाह ये मोहल्ला तमाम मुर्दगान ने अपने अबदन अबदन माफ और फैसला कर लो या ছোট বড় জামাত থেকে অসংখ্য দরুদ আর সালাম শুনে নবীর খিদমত পৌঁছে দাও ইয়া আল্লাহ আল্লাহ নবীর রসুল আল্লাহর দোয়া আপনি কবুল ফরমাও ইয়া আল্লাহ وصلى الله تعالى على خير خلقه وآله وأصحابه أجمعين آمين برحمتك